খুলনাবাসী আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে ভালো রাখেন একজনই, তিনি কে? মানুষ অশান্তিতে থাকে, দুঃখে থাকে, কষ্টে থাকে, তখন আল্লাহরে গালি দেয়, কিন্তু আল্লাহরে গালি দেওয়া যাবে না। মনে রাখবেন, এই বাংলার জমিন মুসলমানদের জমিন। এই জমিন মুসলমানদের জমিন, হিন্দু দাদাবাবুদের জমিন নয়। এটা শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন ছিল, আলেম ওলামা ছিল। এই চর্চাগুলো অব্যাহত থাকবে। সূর্য যতদিন উঠবে ততদিন কোরআন বাংলার জমিনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি শুধু হুজুরদের উপরেই আমার বিপদ যাবে, আপনারা শুধু ভাগবেন? সময় আছে আর সুযোগ নাই। একজন বিপদে পড়লে ভাববেন না সে বিপদে পড়ছে, বিপদে আপনিও পড়বেন। কথা বলেন ঠিক কিনা? 16-17টা বছর বিপদে পড়ছেন কি পড়েন নাই? যেন একজন বিপদে পড়লে পিছিয়ে থাকার সময় নাই। একজন যদি বিপদে পড়ে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন, একত্রিত হব যখন, বাতিলরা এমনিতেই ভয় পাবে। তখন আমাদের সংখ্যা বেশি লাগবে না। বর্তমানে বেশি উস্কো খুস্কো শুরু করছে, বাংলাদেশটা খুব শান্তিতেই আছে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এই যে ইসকন যা লাগাইছে, এই কাজগুলো মোটেও শান্তির কাজ নয়। আমরা বাংলাদেশে মুসলমান আছি, হিন্দু আছি, খ্রিস্টান আছি, বৌদ্ধ আছি, সবাই মিলে শান্তিতেই আছি। কথা বলেন ঠিক কিনা? এইগুলো ষড়যন্ত্র করতেছে, দেশে নাই তারা, বাহির থেকে ষড়যন্ত্র চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর জন্য সজাগ ভূমিকা পালন করার জন্য সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই? আমরা যে কিতাব থেকে কথা বলবো, কথা শুনবো, ও মুসলমান বলেন তো, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu alaihi wasallam. For the every single person of the world, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন নবীর উপরে নাজিল করে জানিয়ে দিলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন দিলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআন আল কারীমের মধ্যে 10টা রহমত দিলেন। সুবহানাল্লাহ। কোন সেই 10টা রহমত, কোন সেই 10টা বরকত, কোন সেই বুশরা আমাদেরকে জানালেন? আজকের আলোচনায় 10টা পয়েন্ট আমরা জেনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি এমন একটা কোরআন দিলাম, যেই কোরআনে কারীম গোটা বিশ্বের মানবতার জন্য খুঁটে খুঁটে যা কিছু প্রয়োজন তাতে সব কিছু দিলাম। শুধু কি তাই নাকি? রাসূলকে বলা হলো শুধু তাই নয়, রহমত, আমি দিলাম দয়া। ও ভাই বলেন তো দেখি, দয়া যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ বাদে দয়ার পৃথিবীতে কেউ নাই। আমরা যদি বলি দয়াল বাবা, কলা খাবা, গাছ লাগায়া খাও, আল্লাহ বলেন, আরে দুনিয়াতে দয়াল কোনো বাবা হতে পারে না, দুনিয়াতে দয়াল কোনো খাজা হতে পারে না, পৃথিবীতে দয়াল একজন। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো দয়াল কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, দয়াল আল্লাহ, আমি আল্লাহ, আমি তোমাদের রব। আমরাও বলি আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব। ও মুসলমান বলেন, আমাদের রবের নাম কি? কেউ যদি বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ বলেন, গোলাম তুমি তো একদিন মৃত্যু বরণ করবা, মারা যাবা। মৃত্যুর সময় আমি তোমাকে 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা
قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন কথাটা বলার পর যদি টিকে থাকতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম ও গোলাম দুইটা পুরস্কার দেব। যেই দিন তুমি মারা যাবা, মারা যাওয়ার পূর্বক্ষণে তোমার শিয়রে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর গোলাম লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাত, ওই জান্নাতের শুভ সংবাদ। কোন জান্নাতের শুভ সংবাদ? যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করে রেখেছে। এই জন্য আমরা বলবো আল্লাহ তুমি আমাদের রব, আল্লাহ আমার সব। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদের কোরআনের মধ্য দিয়ে 10টা রহমত দিলাম। এই 10টা রহমত আমি শুভ সংবাদ আকারে দিলাম। 1 নম্বর রহমত, 1 নম্বর শুভ সংবাদ হলো এই কোরআন আল কারীম যদি কেউ পড়ে তার সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক কিতাব আছে, পৃথিবীতে অনেক বই আছে, পড়লে সওয়াব হয় নাই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অনেক লেখা বই আছে, অনেক বড় বড় লেখক সাহিত্যিক বই লিখেছেন, কিন্তু বই পড়লে সওয়াব হয় এমন বই কি একটাও দুনিয়াতে আছে নাকি ভাই? পৃথিবীতে কোনো বই নাই, পৃথিবীতে কোনো পুস্তক নাই, কোনো উপন্যাস নাই, কোনো গল্প নাই। পৃথিবীতে একমাত্র একটা বই আছে, নাম হলো কোরআন। জোরে বলেন তো কোরআন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফ 1 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আমরা যদি বলি আল্লাহ কেন তোমার প্রশংসা আদায় করব, আল্লাহ বলেন কারণ হলো আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন একটা কিতাব, এমন একটা পুস্তক দিলাম যেটার মধ্যে কোনো আড়ষ্টতা নাই, গোপনীয়তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা এমন কিতাব, এই কিতাবের কাছে আসবে যারা, ওপেন হবে তারা, জিরো যদি থাকে হিরো বানাবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ আমি তোমার কাছে কিতাব দিলাম, আমি তোমারে কোরআন দিলাম, কেন তোমার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন দিলাম ভাগ্যটারে সুপ্রসন্ন বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে এসেছে যারা, সোনালী মানুষ হয়েছে তারা। আল্লাহর নবীর একজন সাহাবী নাম তার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কাছে আসার পর কেমন করে তার সম্মান বাড়লো, একটু গভীর মনোযোগ বাড়ান। আল্লাহর নবীজির সাহাবী হযরতে জাবের খন্দকের যুদ্ধের দামামা বাজে উঠল। আল্লাহর নবী খন্দকে গেলেন সাহাবীদের সঙ্গে নিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর নবী খন্দকের যুদ্ধে দামামা বেজে উঠল। তখন যাওয়ার পর সবাই মিলে যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন শুরু করে দিল, আল্লাহর রাসূল এত ক্ষুধার্ত হয়ে গেলেন, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় খনন করেন। ও ভাই একটু উঁচু গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? ইসলামের জন্য নিবেদিত কত নবীজি,
সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে কর্মসংস্থানে গিয়ে কাজ করেন। আল্লাহর নবীর সাহাবী জাবের পাশ থেকে দেখে ফেললেন, আহারে নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। নিজে আর সহ্য করতে পারেন নাই, বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বলেন, ও প্রাণের স্ত্রী, আমার রাসূল দেখলাম পেটের মধ্যে কেন জানি পাথর বাঁধা। কোরআন দিয়ে সাধিত হয়েছে, কোরআনের সংস্পর্শে তাদের মধ্যে কেমন অনুভূতি দেখে। ও আমার ভাই, ও আমার যুবক বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়ান। জাবের চলে গেলেন স্ত্রীর কাছে। ও আমার প্রাণের স্ত্রী, বলো তো নবীজি ক্ষুধার্ত, আমার কলিজায় ব্যথা লাগছে, আমার সহ্য হয় নাই, বাড়িতে কি আছে একটু তাড়াতাড়ি জানায় দাও। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রীরে জিজ্ঞেস করলেন। স্ত্রীও সোনালী মানুষ, আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী মুস্কি সুন্দর করে বললেন, কাছে আসেন প্রাণের শাহ। তেমন কিছুই নাই ঘরের মধ্যে, মাত্র একটু আটা আছে, আটার খামিরা করলে হাতে গোনা কিছু রুটি হবে। ওগো আমার প্রাণের স্বামী, ছোট্ট একটা ছাগল, একটা বকরি আছে, এটা যদি জবাই করা হয়, আর যদি শুধু আপনি কাছে কাছে কানে কেনে আস্তে আস্তে নবীজিকে যদি শুধু বলেন, নবীজি শুধু যদি আসে, নবীজিকে আপ্যায়ন করার মতো ব্যবস্থা হবে। জোরে গণ সুবহানাল্লাহ। হযরতে জাবের বললেন, প্রাণের স্ত্রী, কথা শুনে কলিজা ঠান্ডা হয়েছে। আমরা না খেয়ে থাকি কোনো ব্যাপার নাই, কিন্তু তো জাহানের বাদশাহ, আমার আপনার লিডার, যুদ্ধের সেনাপতি রাসূল আমার না খেয়ে আছে, কলিজাই মানে না। আমার রাসূলকে যদি এক বেলা খাওয়াতে পারি, এটাই আমার সার্থকতা। চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনাকে সালাম দিলাম। নবী মুস্কি হাসি দিয়ে বললেন, কি জাবের বলো। জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছাকাছি যাই, পিস পিস কণ্ঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখে ফেলেছি আপনার পেটের মধ্যে পাথর বাঁধা, সহ্য করতে পারি না। ওগো নবীজি, আসেন না, আজকের দিনের এক ওয়াক্ত আমার বাসায় আপনাকে দাওয়াত দিলাম, মেহমান হিসেবে দাওয়াতটা কবুল করে নেন। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন, দাঁড়িয়ে গেলেন। সবাইকে বললেন, সাহাবীরা তবে সবাই শোনো। সব সাহাবীদেরকে ডাকলেন, প্রায় 2000-এর মতো সাহাবী। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। 2000-এর মতো সাহাবীকে ডাক দিলেন, বললেন, বুশরা লাকুম, তোমাদের জন্য শুভ সংবাদ। আমার সাহাবী জাবেরের বাড়ির পক্ষ থেকে তোমাদের সবাইকে জাবের দাওয়াত দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাবেরের গলা শুকিয়ে গেছে, বুকটা দুরু দুরু কাঁপে। আয় হায়, কেবল মাত্র হাতে গোনা কয়েকটা রুটি আর একটু ছাগলের গোশত। বললাম শুধু নবীজিকে, আবার নবীজি সবাইকে দাওয়াত দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের মুজিজা দেখেন কি, কোরআনের মুজিজা, কোরআনের সংস্পর্শে কেমন করে কি হয়, একটু মুজিজা দেখার দরকার আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? আলোচনা সামনের দিকে যাবে নাকি শেষ করে দেব? আমার ভাইরা গভীর মনোযোগ বাড়ান। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু চক্ষুটা বন্ধ করলেন, যেন জানে পানি নাই, পানি শুকায়া গেছে। আল্লাহরে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, দিলাম রাসূলরে মহব্বত করে দাওয়াত, রাসূল আবার দিল 2000 জনকে দাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কথা শুনে সব সাহাবীরা খুশি, কারণ শুধু রাসূলের পেটেই ভাত নাই তা নয়, বরং সব সাহাবীরা না খাওয়া প্রায়। ও মুসলমান ভাইরা, শিক্ষা গ্রহণ করে, মুসলমানরা খাওয়ার জাতি নয়, মুসলমানরা ত্যাগ করার জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী জাবের তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেবল মাত্র শুধুমাত্র আপনারে দাওয়াত দিলাম, 2-3 জন হইলে না হয় মানা যায়, কিন্তু 2000 জন নবীজি, কেমন করে মেহমানদারিত্ব করব, আমি তো অঙ্ক মিলাইতে পারলাম না। আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, বললেন, জাবের, কোনো ভয় নাই, সবাই মিলে তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার। হযরত জাবের চলে গেলেন। স্ত্রী দেখলেন, কি ব্যাপার, শুধু সাহাবীরা আসে আর আসে। আল্লাহু আকবার।
এতজন সাহাবী সবাই মিলে যখন জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে আসলেন, সবাই এসে মেহমানখানায় খাওয়ার জন্য বসে গেলেন লাইন ধরে। জাবেরের স্ত্রী ডেকে বলে, ও প্রাণের স্বামী, করলেন কি? গর্ধবের মতো কাজ করছেন। মাত্র কয়েকটা হাতে গোনা রুটি আর একটুখানি গোশত, আপনি কারে দেবেন আর কারে বাদ দিবেন? জাবের ডেকে বলে, প্রাণের স্ত্রী, আমার কোনো কিছু নাই, আমি রসুলকে দাওয়াত দিয়েছি, কিন্তু রসুল আমার সবাইকে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরো জোরে আল্লাহু আকবার। জনপদের লোক যদি ঈমান আনে, নেক কাজ করে, এই দুইটা কাজ যদি করে, আমার আল্লাহ ওয়াদা করে বলেন, গোলাম, বরকত কোন জায়গা থেকে দেব তুমি কল্পনাও করতে পারবা না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, গোলাম, যদি আল্লাহর ভয় কারো কলিজার মধ্যে থাকে, আমি আল্লাহ রিজিক দেব কোন দিক থেকে তুমি টেরও পাবা না। আল্লাহ রাসূল বসে গেলেন, সাহাবায়ে কেরাম সবাই বসা। নবী বললেন, জাবের, একটা কাজ করবা, শোনো, পাতিলের মধ্যে যেইটাতে গোশত আছে তুমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, চামচ দিয়ে শুধু তুলবা, কিন্তু তাকিয়ে দেখবা না। আল্লাহু আকবার। তাকিয়ে দেখার প্রয়োজন নাই, চামচ দিয়ে তুলবা, একজন একজন করে দিবা। রুটির খামিরা যতক্ষণ না বলবো শেষ করবা না, হাত দিবা আর ওখান থেকে দিবা। আল্লাহ নবীর কথা শুনলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু অনুরূপ করতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়ায় দিলেন। কেমন বরকত বাড়ালেন আমার বন্ধুগণ! সবাই খাওয়া আরম্ভ করলেন, বিসমিল্লাহ বললেন। আল্লাহর রাসূল এখনো খান নাই, 2000 প্রায় সাহাবীদের খাওয়া শেষ। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই তৃপ্ত হয়ে খেয়ে সেখান থেকে চলে যায় আর শুকরিয়া আদায় করে। সবাই যখন চলে গেলেন, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহর রাসূল বললেন, জাবের রে কাছে আয়, ও জাবের কাছে আয়, এবার আমারে দে। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দিলেন, রাসূল আমার তৃপ্তি ভরে খানা ভক্ষণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডেকে বলেন, ও জাবের, এবার একটু পাতিলের মুখটা আলগা করো, দেখো তো তোমার খাবার কই। হযরত জাবের যখন মুখটা উন্মুক্ত করেছে, তাকিয়ে দেখে যেমন খাবার ছিল ঠিক তেমনই আছে। কেমন ভাবে রহমত হয়, কেমন ভাবে বরকত হয়, আল্লাহর কদমে সেজদা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনটাই কারণে দেই নাই, ভাগ্যটা নষ্ট হবে না। কোরআন দিলাম, সম্মান বাড়বে। জোরে কোন আল্লাহু আকবার। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর লিখেছেন জেলখানায় বসে বসে। মুকদ্দমা অংশের মধ্যে উল্লেখ করেন, প্রশ্ন করতে পারেন, ও হুজুর, এবার কেমন মুফাসসির জেলে যায়? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনে রাখবেন, ও মুসলমান, যারা জেলখানায় যায় তারা নবীর সুন্নাহ পালন করে। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় বসে বসে তিনি কিতাব লিখলেন, তাফসিরে ফি জিলালিল কোরআন। তার কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করব, এমন কথা বলার কারণে তার জেলখানায় কারাবরণ করা লেগেছে। বলে নাউজুবিল্লাহ। আজ যুগে যুগে যারা আল্লাহর কথা বলবে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যাবে, ও মুসলমান, তারাও যুগে যুগে জেলখানায় কারাবরণ করতেই পারে। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় কারাবরণ করেছে, আবার জীবন দিয়েছে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ফি দিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের ছায়া তলটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ।
কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে জীবন গড়ব, আল্লাহ বলেন গোলাম সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, কষ্ট হয়? কষ্ট পাচ্ছে? আমার কথা কি বোঝা যায়? আলোচনা চলবে না, শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলবে কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে জীবন গড়ব, ওই গোলামদেরকে 3টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার তারফাউল উমার, ওই ব্যক্তির সম্মান বাড়াবে, ওই ব্যক্তির ইজ্জত দুনিয়ার মধ্যে বাড়িয়ে দেবেন। ভাইরা বলেন সম্মান দেওয়ার মালিককে? আর একটু জোরে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাননেওয়ালা ব্যক্তির সম্মান বাড়ান। ও তাবারাকাহুল হায়াত, 2 নম্বর হলো তার জীবনে যত বরকত প্রয়োজন বরকত দিয়ে তিনি ভরপুর করে দেন। আর 3 নম্বর হলো তাসকিয়াহুল হায়াত, জীবন পরিচালনা করতে গিয়ে ছোট ছোট গুনাহ হতে পারে, আমার আল্লাহ কোরআন মানার কারণে তার জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বললেন রহমত, আবার বললেন বুশরা। এই রহমত বুশরা 10 প্রকার। 1 নম্বর কোরআনটা পড়লেই সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন যারা পড়ে আর যারা বোঝে, কোরআন পড়ে পড়ায় শিক্ষক ছাত্র দুনিয়ার মধ্যে উত্তম। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন আফদালুল ইবাদাহ তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার ভিন্ন হাদিসে বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ, যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পাঠ করে, নবী আমার বলেন একটা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ দয়া করে, কিন্তু আমার আল্লাহ মায়া করে একটা নেকির 1 রাখেন না। একটা হরফ তেলাওয়াত করলে একটারে 10 গুণ বাড়ায়া 10টা নেকি দান করে। এই জন্য কোরআনটা পড়লেই সওয়াব হয়। ও মুসলমান, এখন বলতে পারেন হুজুর কোরআন পড়া তো অনেক কঠিন। মিথ্যা কথা। কারণ আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটাকে সহজ করলাম। ও মুসলমান, বলেন তো আমার কথা সত্য হবে না আল্লাহর কথা সত্য হবে? আল্লাহ বলেন কোরআন পড়া সহজ করলাম। আমরা বলি না হুজুর ইংরেজি কঠিন, তার চাইতেও কঠিন আরবি। দেখবেন ইংলিশ, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য একটা বাচ্চার টিউটর মাস্টার রাখা হয়, আর কোরআন শেখার জন্য দাম দিয়ে মাস্টার রাখে না, মক্তবে ফুরকানিয়ায় পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনটাকে অবজ্ঞা করলেন, এটা করলে হবে না। কারণ কোরআন যিনি দিয়েছেন তিনি কে? একমাত্র সম্মান, একমাত্র ইজ্জত ও মুসলমান কেবলমাত্র শুধুমাত্র দিতে পারেন আমাদের রব। তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ ডেকে বলেন ও গোলাম, সম্মান ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, জিল্লত দেওয়ার মালিক আমি আল্লাহ। ও ভাই বলেন সম্মান যিনি দেন তিনি কে? আবার অপমান যিনি করেন তিনি কে? কারণ আল্লাহ হলেন বিচারকদেরও বিচারক। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারা বিচার করেছে, অনেক বিচারপতি আমরা দেখছি অন্যায় অবিচার করছে। কথা বলেন আছে না নাই? এই বিচারকদের দুনিয়ায় বিচার হয়তো হবে না, কিন্তু আল্লাহ ছেড়েও দেবে না। কথা বলেন ঠিক কিনা? একটা বিচারক দেখছি ভাই এমন বিচার করে করে কোরআনের পাখির বিরুদ্ধে তোহমত দিয়েছিল মাইনকা। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ভাই, সম্মান হারায়া পরের দিনে উলঙ্গ হয়েছে। এমন করা করছে আল্লাহ বিসি পর্যন্ত ফাটছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ধরেন, একবার ধরেন, আব্বা বলে ডাকবে, টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মুসলমান আসেন কোরআনের ছায়াতলে, কোরআনের ছায়াতলে আসলে রহমত আর বরকত। রহমত আর বরকত কেমন করে হয়? কারণ এই কোরআন বুশরা হচ্ছে 10টা। 1 নম্বর হলো এই কোরআনটা পড়লে সওয়াব হয়, জোর গলায় বলেন তো সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এই কোরআন শিখলে সওয়াব হয়। 3 নম্বর শিখাইলেও সওয়াব হয়। আজকে আমরা এই যে কোরআন শিখতে আসছি, আমরা যারা শিখাই, আল্লাহর হাবিব বলেন 2 মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত মানুষ ভিআইপি আসনে ঘোরে, ভিআইপি চেয়ার নিয়ে ঘোরে, ভিআইপি গাড়িতে ঘোরে, কিন্তু তারা আল্লাহর কাছে সম্মানিত হতেও পারে নাও পারে। কিন্তু আল্লাহর রাসূল বলেন সম্মানিত তারা কোরআন শেখে যারা আর কোরআন শিখায় যারা। আল্লাহর হাবিব বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন আল কারীম হয় তোমার পক্ষে থাকবে আর না হয় তোমার বিপক্ষে। কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে, জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন পক্ষে থাকবে না হয় বিপক্ষে থাকবেই, ঘোষণা কার? আরো জোরে বলেন কার? সুতরাং কোরআনের সঙ্গে বিরুদ্ধাচরণ করা যাবে না, কোরআনের সঙ্গে আমরা লেগে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআন বুশরা, এই কোরআন রহমত হয়ে যাবে 10 কারণে। 1 নম্বর পড়লে সওয়াব, 2 নম্বর শিখলে সওয়াব, 3 নম্বর মানুষদেরকে শিখাইলে সওয়াব ও মুসলমান, 4 নম্বর কোরআনটা যদি কেউ শোনে তাও সওয়াব হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম কেউ যদি শোনে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআন পড়া হয় তোমরা 2টা কন্ডিশন মানো। নাম্বার 1, 1 নম্বরে চুপ করে বসে থাকো, 2 নম্বর মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করো। এই 2টা কন্ডিশন যদি তোমরা মানো, আমার আল্লাহ বলেন গোলাম, তাহলে সম্ভবত আশা করা যায় আমার রহমতের দরজা খুলে দেব, সুবহানাল্লাহ। আমরাও কোরআন শুনবো, 2টা কন্ডিশন মনের মধ্যে। আবু বকরের মতো মন নিয়ে কোরআন শুনবো, কারণ মুসলমান সাবধান, এই কোরআন শোনার পরে আবু জেহেলের কিন্তু ঈমান বাড়ে নাই। কোরআন শোনার পরে আবু জেহেলের শয়তানি বাড়ছে, কথা বলেন না কেন মুসলমান? এই কোরআন শোনার পর আবু বকরের ঈমান বাড়ছে। কেমন ভাবে বাড়ছে একটা মিসাল দিতে চাই, কষ্ট হয় কি ভাই? অনেকে উঠতেছে আবার আসতেছে, শেষ করে দেবো নাকি? আগামী কালকেও আসতে হবে, আর আগানোর দরকার নাই। আসেন না চলে যাবেন? আসেন আসেন, কারা কারা আসেন একটু 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। হাত নাড়া দেন তো সবাই, লিল্লাহে তাকবীর। হাত নামান। ও মুসলমান, সারা জীবন কত রাত, কত সময়, কত জায়গায় অতিবাহিত করছে। 1 ঘন্টা সময় কোরআনের পিছনে দিতে যদি কষ্ট হয়, আরে বুঝে নেবেন 1 ঘন্টা সময় যদি কোরআনের জন্য দিতে কষ্ট হয়, বুঝে নেবেন ইমানের ঘাটতি আছে, ইমানের মাত্রা এখনো পরিপূর্ণ হয় নাই। ইমানের মাত্রা যদি পরিপূর্ণ করতে হয়, আর কিছু সময় আমি কষ্ট দিতে চাই। থাকতে রাজি আছেন না নাই? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা চলে যাবেন 2টা হাত তুলে দেখা। চলে যাবেন? হ্যাঁ, ও বুঝতে পারে নাই না? আচ্ছা, বুঝতে পারে নাই। আল্লাহ আমাদের না বুঝা কথাগুলো ধরবেন না। আমরা যে কয়জনই আছি আমরা থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আমি পয়েন্ট ভিত্তিক কথা বলতেছি ভাই, বেশি গরম দেওয়ার দরকার নাই, কারণ ওরা তো কেউ নাই। একটু কথা বলেন না, গরম দেব কাকে? আসুন দার্স, একটু কোরআন থেকে দার্স শিখি। কারণ যে সময় ভাববেন না যে হুজুরা সবসময় নরম শেলশেলা কথা কয়, আরে না ভাই, যখন ও পরিস্থিতি গরম চারিদিকে ওই সময় হুজুররা ছেড়ে কথা বলে নাই। কথা বলেন ঠিক না? অতএব আসুন এখন আসি, আমরা কোরআন দিয়ে কিছু সময়টা সাজাতে চাই। আমাদের নফসিয়াত জিন্দেগিটা যদি ঢেলে সাজাতে পারি, ইমান দিয়ে যদি সাজাতে পারি, আল্লাহ পাকে এই জীবনটা কবুল করলে আমরা ধন্য হব। কথা বলেন ঠিক না? তাই আসুন মুসলমান, অল্প কিছু সময়, আর 20টা মিনিট সময় দেওয়া যাবে কি ভাই? যাবে ইনশাআল্লাহ। যদি একটু এদিক সেদিক যায়, মা বোনরা কি আছে? মা বোনেরা পর্দা করা হয়েছে মানে বসা, তাহলে তো মা বোনদের ওয়াজও কিছু করা দরকার ভাই।
কারণ বর্তমানে যুবকদের এমন অবস্থা হয়েছে, যুবক যুবতীদের ঠেলায় মানে অবস্থা। মাঝে মধ্যে যুবকদের ফোন আসে, হুজুর আগে তো অভিযোগ দায়ের করা হতো পুরুষ ইফটিজিং করে, এখন তো দেখছি এমন অবস্থা হয়েছে মেয়ে মানুষ আমাদের রাস্তায় ইফটিজিং করে। এ যুবক কথা কও না কেন? নারীরা এখন পুরুষদেরকে দেখলে বলে, যুবক তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, ওই ধোঁয়া দেখতে বড় ভাল লাগে। এর কথা কয় না। আবার যখন যুবক হেঁটে হেঁটে যায়, যুবক বেশি ভাব নেবেন না, ওই হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না। তখন ছেলেরাও চালাক হয়ে গেছে, আরে আরে চাই তুই চা থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ। আবার কয় ঠিক, দেখছেন? নাউজুবিল্লাহ বলবেন না। ছেলে মানুষ এখন চালাক হয়ে গেছে, ওরা গার্লফ্রেন্ড বানায়, আবার মাঝে মধ্যে সেঁকাও দেয়। আগে সেঁকা খাইতো পুরুষরা, এখন সেঁকা দেয় মেয়েদেরকে। কথা বলো যুবক, ঠিক কিনা? ওরা সেঁকা খায়, মেয়েরা বেকা হয়ে আরেক বান্ধবীকে ডাকে বলে, ওই জায়গায় করছিলাম। কয় কি হয়েছে? কয় ব্রেকআপ। ব্রেকআপ হওয়ার পরে কি হয়েছে? কয় তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ক। কথা বলেন, আছে না নাই? এইগুলাতে সমাজ বিনির্মাণ করলে ওই সমাজের শান্তি প্রতিষ্ঠা করার আশা করা যায়? এরা আওয়াজ দেন যায়? আজকের সমাজে ভারসাম্য নাই। এই যুবক যারা মুরব্বী আছেন, মেয়ের গার্জিয়ান, আপনাদেরকে বলি ভাই, আজকে মেয়েরা এইরকম করার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা কারণ বলতে চাই, কষ্ট হচ্ছে কি ভাই? চলবে 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 সারা রাত সর্বনাশ। বর্তমান সময় হয়েছে এমন ভাই, একটা ছেলে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিন আনে দিন খায়, সুন্দরী মেয়ের কাছে যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয়, বলে ছেলে কি করে? দিন আনে দিন খায়, কিন্তু চরিত্র অনেক ভালো। ছেলেটা দেখতে হলে কালো, অন্তর ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চরিত্রও ভালো, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও। মেয়ের বাপ যদিও বা মনে মনে রাজি হয়, মেয়ের মাও মনে মনে যদিও বা রাজি হয়, মেয়ের খালা এসে বলে সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। বিয়ে দেবা কোথায়? টাকলা মুরাদের মতো বুইরা বেটা, 2টা বউ চলে গেছে অথবা মরে গেছে, সরকারি চাকরি করে, এদিকে 16 বছর বা 18 বছরের মেয়ে এসে বিয়ের প্রস্তাব দেয়, মা রাজি, খালা সুদ্দা রাজি মেয়ের বিয়ে দেওয়ার জন্য। বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের কিছুদিন পরেই দেখবেন ওই বেটা, যেই বেটা টাকলা হয়ে গেছে, বয়স প্রায় 50-60, ব্যাটারি তো এমনিতেই হাফ ডাউন, কিছুদিন যাওয়ার পরে ব্যাটারি ফুল ডাউন। ওই মেয়েটা তরুণী, ষোড়শী, 18 বছর বয়সী, কিছুদিন পরেই যখন ফুল ডাউন ব্যাটারির একটা স্বামী ওইটারে বাটাইয়া ওইটারে ফালাইয়া পরকীয়া প্রেমে লিপ্ত হয়। কথা বলেন, আছে না নাই? পত্র পত্রিকা এবং সংবাদ মাধ্যমগুলো খুললে পরকীয়া পরকীয়া আর পরকীয়া, গোটা বাংলাদেশ ছেয়ে গেছে। আওয়াজ দেন মুসলমান। এই যে মেয়েটার আপনি দ্বার উন্মুক্ত করে দিলেন, শুধু মেয়ে একা দায়ী নয়, আপনি বাবা, আপনি মা, আপনি খালা, আপনি গার্ডিয়ান, আপনি যে দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, ওই মেয়ে যতগুলো জেনা করলো, গোনা কামাই করেছে, মেয়ের আমল নামাই শুধু যাই নাই, আপনারাও দোষী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মেয়েদের বাবা, মেয়েদের মা, খালা সবার প্রতি দত্ত আহ্বান, আপনার মেয়ের জন্য পাত্র খোঁজার জন্য সরকারি চাকরি দেখার দরকার নাই, বাড়ি দেখার দরকার নাই, গাড়ি দেখার দরকার নাই। আপনার মেয়েরে বিয়ে দিবেন, আপনার ভাগ্নিরে বিয়ে দেবেন, আপনার বোনরে বিয়ে দিবেন, ভালো পাত্র খুঁজে না পেলে আপনি সকালবেলা স্থানীয় মসজিদে ফজরের নামাজে চলে যান, ওই জায়গায় গিয়ে যারে পাবেন আরে আপনি বিয়ে দেন। কারণ নামাজি কখনো আপনার বোনের, আপনার মেয়ের অমঙ্গল চাইবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ফজরের সময় যান, দেখবেন গিয়ে খোল্লাম খোলা মসজিদ ফাঁকা, শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়ায় দেন। কোরআনুল কারীম এমন হুদা, এমন বুশরা, এমন রহমত হিসেবে আল্লাহ দিলেন। এই রহমত হলো 10টা। চলে বলেন তো কয়টা? 1 নম্বর, এই কোরআন পড়লে সওয়াব হয়। 2 নম্বর, শিখলে সওয়াব। 3 নম্বর, শিখাইলেই সওয়াব হয়। 4 নম্বর, কোরআনটা মনোযোগ দিয়ে শুনলে সওয়াব। সুবহানাল্লাহ। 5 নম্বর, এই কোরআন শোনাইলেও লাভ হয়। যদি বলেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কোরআনটা দিলেন, এই কোরআন যেই ব্যক্তি বলবেন আর যারা কোরআনটা মনোযোগ দিয়ে শুনবে, আমি যদি একটা হরফ পড়ি 10টা নেকি,
যারা শুনবে তারাও যদি মনোযোগ দিয়ে কোরআন শোনে, শোনার বিনিময়েও সমান নাকি। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই তোমাকেই বলছি, যুবতী বোন তোমাকে বলছি, কোরআন শুনবা, গান শোনা যাবে? এ জোরে বলেন যাবে। আজকে আমার দেশের যুবকরা কানের মধ্যে এই যে তার গুজে নেই, আর হিতাহিত জ্ঞান থাকে না। আবার দেখবেন অনেকে জিপ 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 পাবজি গেম খেলে, কথা বলেন আছে না নাই? এইগুলোর সঙ্গে সম্পর্ক নয়, কোরআনের সঙ্গে সম্পর্ক। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক হয়, দুনিয়ার সঙ্গে সম্পর্ক নয়। আমার বোন তোমাকে বলছি, চ্যাটিং পুরুষের সঙ্গে করা যাবে? চ্যাটিং করতে হবে কার সঙ্গে? আরো জোরে বলেন। আমরা যদি প্রশ্ন করি, ও ভাই আল্লাহর সঙ্গে কেমনে চ্যাটিং করা যায়? আল্লাহর কোরআনের নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হলো আল্লাহর কথা। আল্লাহর কথা কোরআন। কোরআন পড়ো, কোরআন শোনো। কোরআন শুনলেই কার কথা শোনা হয়? সুতরাং তোমরা বয়ফ্রেন্ডের কথা শুনবে না। ও যুবক, গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং নয়, চ্যাটিং করবো আমরা কার সঙ্গে? আল্লাহ বলেন, ও গোলাম, যদি হিদায়াত পেতে চাও, বুশরা পেতে চাও, আর রহমত পেতে চাও, শোনো কোরআনটা বেশি বেশি পড়ো আর কোরআন শোনো। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরে এই কোরআনটা ধরলেই সওয়াব হয়। কোরআনটা 10 কারণে হেদায়েত, কোরআনটা 10 কারণে শুভ সংবাদ। 6 নম্বর কারণ হলো, কেউ যদি কোরআনটা স্পর্শ করে সঙ্গে সঙ্গে সওয়াব দেন কে? কোরআন ধরতে গেলে ওযু করার দরকার আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন, সম্মানিত কোরআন কেন দিলাম? এটার সম্মান মর্যাদা আমি আল্লাহ দিলাম। এটারে অপবিত্র কেউ ধরে না। কোরআন পড়তে গেলে ধরতে হয়, ধরতে গেলে ওযু করতে হয়। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ওযু করে, ওযুর সঙ্গে হাতের, এই মুখের, এই মাথার, এই পায়ের সকল সগীরা গুনাহ ওযুর পানির সঙ্গে সাফ হয়। জোর গলায় বলেন একবার সুবহানাল্লাহ। কোরআন ধরতে গেলে ওযু করতে হয়, ওযু করলে গুনাহ সাফ হয়ে যায়। তার মানে ভাই, এই কোরআনের 6 নম্বর আশ্চর্য হলো, 6 নম্বরের শুভ সংবাদ হলো, এই কোরআন যদি কেউ ধরে, ধরার সঙ্গে সঙ্গে তার সগীরা গুনাহগুলো সাফ হয়ে যায়। 7 নম্বর হলো, এই কোরআন দেখলেই সওয়াব হয়। মুসলমান গভীর মনোযোগ, শেষের দিকে চলে আসছে। 7 নম্বর, কোরআন দেখলে সওয়াব হয়। পৃথিবীতে আল্লাহর রাসূল বলেন, 3টা এমন জিনিস আছে, 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। আন-নাযারু ইলাল কাবা হিয়া হাসানা। কেউ যদি কাবার দিকে তাকায়, আল্লাহর হাবিব বলেন, হজ্জ মাবরুর যদি হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাসুম বানায়া দেন। আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কাবার দিকে তাকালেই সওয়াব হয়। জীবনে একটা বার আল্লাহ পাক যেন হজ করার তৌফিক আমাদের সবাইকেই দান করেন, পড়ি আমিন। 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বাপ-মার চেহারায় নেক নজরে একটা বার তাকায়, আল্লাহর রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। একজন সাহাবী শুনলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা এখনো জীবিত, আমি যদি দৈনিক ওগো নবী 10 বার, 20 বার, 30 বার কিংবা 100 বার আমার বাপ মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহর নবীজি মুস্কি হাসলেন, ডেকে বলেন, প্রাণের সাহাবী, আল্লাহর রহমতের ভান্ডারে কমতি নাই, 100টা কবুল হজের সওয়াব বাবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, বাপ মা এমন মা যেই মায়ের চেহারার দিকে তাকালেই হজের সওয়াব হয়। জোরে আরেকবার সুবহানাল্লাহ। এই বাপ মা অনেকের জিন্দেগিতে বেঁচে আছে, অনেকের নাই। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাপ মা তোমার জান্নাত না হয়, বাপ মা তোমার জাহান্নাম। আল্লাহর হাবিব অন্য জায়গায় বলেন,
আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে রয়েছে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অনেক কুলাঙ্গার সন্তান আছে, এইগুলার সন্তান বলবো না, শয়তান। এইগুলা বাপ মার কথা ঠিক মতো শোনে না, বাপ মারে খাইতেও দেয় না। বউয়ের কথা শুনে বাপ মার সঙ্গে আলাদা হয়ে যায়। ঠিক মতো শীতের রাত, বাপ মায়ের কম্বল নাই, অথচ সন্তান বউ নিয়ে সন্তান দিব্যি ভালো আছে। কথা বলেন আছে না নাই? গোটা বাংলার জমিনটাও যদি আপনার মালিকানা ঘোষণা হয়ে যায়, আপনি যদি গোটা দেশের মালিক হয়ে যান, বাপ মারে যদি সেবা না করেন, ভাই আল্লাহর রাসূল বলেছেন তার মতো কুলাঙ্গার আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়, তার মধ্যে 2 নম্বর বাপ মা। আমরা সবাই বাপ মার দিকে নেক নজর রাখবো, বাপ মার সঙ্গে যত খেদমত আছে আমরা আদায় করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আন-নাযারু ইলাল মাসাহাফ আবিল কুরআনুল কারীম। কেউ যদি কোরআনে কারীমের পৃষ্ঠার দিকে তাকায়া থাকে, শুধুমাত্র কোরআনের দিকে তাকায়া থাকে, পড়ে নাই। অনেক মুরব্বী বাবাজি আছে কোরআন পড়তে পারেন না, তাদের জন্য বলি আপনার কোরআন পড়ার দরকার নাই, সুন্দর করে ওযু করেন, কোরআনটা হাতে নেন, হাতে নিয়ে বসেন, বসার পরে কোরআনটা খোলেন, বাংলায় বলেন এই তো আমার আল্লাহর কথা, এইগুলা আমার আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এইগুলা আল্লাহর কথা, এইগুলা আল্লাহর কথা। আপনি কোরআনটা হাতে করলেন, কোরআনের দিকে তাকিয়ে থাকলেন। রাসূল আমার বলেন যতক্ষণ কোরআনের পৃষ্ঠায় তাকিয়ে থাকবেন, ততক্ষণ রহমতের ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য কোরআনটা হলো বুশরা, কোরআনটা রহমত। কেমন বুশরা? 10টা বুশরা। নাম্বার 7, আল্লাহর রাসূল বলেন শোনো, কোরআনের দিকে তাকালেই সওয়াব হয়। নাম্বার 8 হলো এই কোরআন মানলে সওয়াব হয়। কোরআনটা কেমন বুশরা? কোরআনটা মানলে সওয়াব। ও মুসলমান, কোরআন মানার দরকার জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা সমাজে বিজ্ঞ আছে, জ্ঞানবান আছে, তাদের কাছে যাও। কোরআনের জ্ঞান যাদের কাছে আছে তাদের কাছে যাও, জিজ্ঞাসা করো অজানা বিষয়, জিজ্ঞাসা করার পর তোমরা জেনে নাও। ঘোষণা দিচ্ছেন কে? তার মানে আমরা যদি বলি জানি না হুজুর, মানব না, সুযোগ নাই। আল্লাহ বললেন জানো নাকি? যদি না জানো অজানা বিষয়, যারা সমাজের মধ্যে জ্ঞানী আছে তাদের কাছে জিজ্ঞাসা করো। তার মানে জানাও ফরজ, মানাও ফরজ। কথা বলেন ঠিক না? আপনি জানবেন না, সুযোগ নাই, কারণ ইসলামের প্রথম বাণী ইকরা, পড়ো। হে রাসূল পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই স্রষ্টার নামে পড়েন যেই স্রষ্টা সৃষ্টি করেছেন আপনাকে। ও মুসলমান, আমাদের স্রষ্টাকে আল্লাহ বলেন ও গোলাম পরপর, তোরা পর কিন্তু যেন তোর পড়া পড়িস না। পৃথিবীতে এমন পড়া আছে যেই পড়া পড়ে পড়ে তাসলিমা নসরিন নাস্তিক হয়ে যায়। কথা বলেন ঠিক না? ওই পড়া পড়া যাবে না, যেই পড়া পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, ওই পড়া পড়ব কোরআনের পড়া। কোন ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন আল কারীম আল্লাহ দিলেন, বললেন মানলেই লাভ। এই কোরআন আমরা মানবো তো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো এই কোরআন দিয়ে মানুষদেরকে যদি আপনি উপদেশ দেন তাও লাভ হয়, এটা বুশরা। আরেকবার সুবহানাল্লাহ। কোরআন আল কারীম কেউ যদি মানুষদেরকে উপদেশ দেয়, উপদেশের মাধ্যম হিসেবে কোরআনটা নাই। আল্লাহর রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যেই ব্যক্তি কথা বলে সে সত্যবাদী। সুবহানাল্লাহ নাই? কোরআন দিয়ে কথা যারা বলে তারা সত্যবাদী, রাসূল সার্টিফিকেট দিচ্ছেন। আমি জানতে চাই ও মুসলমান, রাসূল কথা বলছেন, এই কথাগুলো কার? আরো জোরে বলেন কার? ওয়ামা ইয়ানতিকু আনিল
হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল নিজের প্রবৃত্তি থেকে নিজের মন গড়া কোনো কথা বলেন না, আমি আল্লাহ ওহী করি যেটা আল্লাহর রাসূল বলেন সেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে উপদেশ দিলে রাসূল বলেন সেই ব্যক্তি সত্যবাদী হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে প্রচার করা, এই কোরআনের প্রসারক ও মুসলমান বলেন তো আমার দেশে কোরআন বললেওয়ালা হুজুর আছে না নাই? কোরআনের মুফাসসির আছে না নাই? একটু জোরে বলেন না আছে না নাই? অতীতেও ছিল কি ছিল না? অতীতেও কোরআনের মুফাসসিররা ছিল, বর্তমানেও কোরআনের মুফাসসিররা আছেন। মুফাসসিররা কথা বলেন কোরআন দিয়ে। আল্লাহর রাসূল বলেন যারা কোরআন দিয়ে কথা বলেন তারা হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের একটা কোরআনের পাখি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি কোরআন প্রচারক হন, রাসূল বললেন, রাসূল কথা বললেন কার? আল্লাহ বললেন কোরআন প্রচার করেছে, তার মানে সে সত্যবাদী। সে বলেছিল আমি রাজাকার নই। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন আমি রাজাকার নই, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তার মানে কথাগুলো সত্য, 100 ভাগ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তার কথা যদি সত্য হয়, সত্য হবেই না কেন? কারণ কথার সার্টিফিকেট দিচ্ছেন কে? তাকে যারা রাজাকার বলেছে সবগুলোর বাপের জন্মের টেস্ট করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ বাড়ান। আপনি মারবেন সোজাসুজি আমাদেরকে, আমরা কিছুই বলবো না। খোঁজ নেন, বাপের ঠিক নাই, সব জারর সন্তান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন দিয়ে যারা উপদেশ দেবে তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হবে, তারাই হলো পুরস্কারপ্রাপ্ত। জোরে আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিলেন মানুষদেরকে হেদায়েতের মাধ্যম, আর বললেন একমাত্র অথেন্টিক সোর্স কোরআন থেকে মানবে যারা সোনালী মানুষে পরিণত হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন এই কোরআন হাতে নিলেন, মানুষদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন। নবীজির জামানায় কাফেররা চিন্তা করলো নবীর কাছে মানুষ ভিড়ুক, এটা আমরা চাই না। আকাবার দ্বিতীয় শপথের সময় নবীজির কাছে বাহির দেশ থেকে মানুষ আসে আর কোরআন শুনে, হজ করার জন্য আসে। সংক্ষিপ্ত একটা কথা বলে আমার শেষ পয়েন্টে যাব, কষ্ট হচ্ছে নাকি ভাই? আল্লাহ রাসূল কোরআন হাতে নেন, কোরআনের পাণ্ডুলিপি, কোরআন পড়েন, মানুষদেরকে কোরআন শোনান। আল্লাহর রাসূলের ব্যাপারে প্রোপাগান্ডা চালু হয়ে গেল। কাফেরদের দোসররা ঐক্যবদ্ধ হয়ে গেল। মক্কার জমিনের মধ্যে এলান করা হলো, মোড়ে মোড়ে দাঁড় করানো হলো, বলা হলো মুহাম্মদ আমাদের দেশের মুহাম্মদ, এর নাম হলো মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র, ও হলো পাগল। ও হাজী সাহেব ভাইরা, ওর কাছে যায় ওরা। আমাদের দেশে একটা ছেলে আছে নাম মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা, তার কাছে যায় না, ও হলো পাগল, কি বলে আবল তাবল শুইনো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোড়ে মোড়ে লোক সেট করছে, মোড়ে মোড়ে লোক সেট করছে। কয়েক বছর আগেও দেখছি আমরা, মোড়ে মোড়ে লোক সেট করছে, বলে অমুক হুজুর আসতেছে, হুজুর তাফসীর করবে না, করবে রাজনীতি। কথা বলেন ছিল কি ছিল না? আল্লাহর জামানায় বলছে ওর কাছে যাও না পাগল, কি বলে উল্টা পাল্টা। কিন্তু আল্লাহ বলে আমি সিস্টেমটা দেখব, এমন সিস্টেম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের বিরুদ্ধাচরণ কোরআনের পক্ষে কাজে লাগালেন। আল্লাহু আকবার। লোকজন চিন্তা করল হারে পাগল থাকবে ভালো কথা, মাইকিং করার দরকার কি? কথা বলেন ঠিক কিনা? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়। সবাই চিন্তা করলো ভালো, পাগলের কথা যখন শুনলাম চলো তো পাগল দেখতে চাই। সুবহানাল্লাহ। পাগলের কাছাকাছি চলে আস, নবী আমার বসে আছে দ্বিপ্রহরে রোদের নিচে, কিন্তু রোদ লাগে না। আরে কি আজীব কারবার, ছায়া দিচ্ছে আকাশের মেঘ। জোরে বলেন সুবহানাল্লাহ। দূর থেকে দেখছে একেবারে ওই যে ওই সময়কার মানুষগুলা
দেখে চিন্তা করলো, আরে পাগল যদি হবে একবার সূর্যের দিকে তাকায়, তারিকুল ইসলাম সাক্ষ্য দেয়, আবার নবীর চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। তারা যেই কয়জন ছিল সবাই বলতে বাধ্য হলো, আহারে কেমন পাগল! এই পাগল দিনের বেলা দেখি যার চেহারার সৌন্দর্যের কাছে সূর্যের আলো অম্লান হয়ে যায়। এত সুন্দর চেহারার পাগল তো কোনোদিন দেখি নাই। চলো তো পাগলের কাছে যাই, গুনগুন করে কি বলে শুনবো না, কানের মধ্যে আঙুল দেই, চলো কাছাকাছি যাই, পাগলের কাছে গিয়ে একটু দেখে আসি। কাছাকাছি চলে আসছি, কলবের মধ্যে আকর্ষণ বাড়াচ্ছেন কে? এই জন্য কোরআন বাধা দিবেন না, কোরআন যারা প্রচার করে তাদের বিরুদ্ধেও অপবাদ দেবেন না। কথা বলেন ঠিক কিনা? গণজোয়ার এমন তৈরি হবে ভাই, আপনি তখন দেওয়াল দিয়েও ঠেকাতে পারবেন না, কারণ আমরা ধর্মপ্রাণ কোরআন প্রিয় মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কাছাকাছি চলে আসছে, একজন আরেকজনের বলে গুনগুন করে, মুক্ত নড়াই, চল তো কান থেকে আঙ্গুল বের করি, কি পরে একটু শুনি। সুবহানাল্লাহ কোন। একজন কান থেকে আঙ্গুল সরাইছে, সম্মোহনী শক্তি কোরআনের আওয়াজ তার কর্ণকুহরে প্রবেশ করছে, একবার ঢুকছে ভাই, আল্লাহর মেহেরবানিতে কলিজায় এসে আঘাত করছে, কলিজায় নাড়া দিছে, জায়গায় দাঁড়িয়ে বলছে, ও মুহাম্মদ, তোমার এলাকার লোকজন নেতারা যা কিছু বললো একটা কথার সঙ্গেও মিল নাই, তুমি যে কথাগুলো বলছো কথাগুলো কার বলে দাও, জানতে চাই। নবী আমার বললেন, তাহলে বসো। জায়গা মতো আসছে, জোরে কোন আল্লাহু আকবার। সবাই মিলে খামোশ বসে গেছে। নবী আমার সুন্দর করে কোরআন থেকে শোনালেন, জায়গায় দাঁড়িয়ে ধর্মের বুকে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সবাই। ইসলামের বাধা সে যেখানে, ইসলামের দুর্বার গতি সেখানে। এই জন্য কোরআন, কেউ যদি কোরআন দিয়ে উপদেশ দেয়, আল্লাহ বলেন ওটাই হলো মুসলমানদের জন্য বুশরা, শুভ সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হলো কি ভাই? কষ্ট হয়। বুশরা শুভ সংবাদ, রহমত। কোরআন মানলে 10টা, জোরে বলেন কয়টা? 8 নম্বর 9 নম্বর উপদেশ দিলেন। সর্বশেষ 10 নম্বর, ও মুসলমান, এই কোরআন এতগুলো কথা শুনলাম, আল্লাহ বলেন কোরআনের শুভ সংবাদ 10 নম্বরটা মহাবিপদ সংকেত, বলবো না শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, লা তাকুলু, আমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে গিয়ে মারা যায়, যারা শাহাদাত বরণ করে, কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না। ঘোষণা দিচ্ছেন কে? তার মানে ভাই 10 নম্বর বুশরা হলো কোরআন প্রচার করতে গিয়ে কোরআনের জন্য জীবন দিলেও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, কোরআনের জন্য যারা জীবন দেয়, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যারা জীবন দেয়, তারা কোনোদিন মরে না, তারা আমি আল্লাহর কাছে রিজিক পেতেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, জানতে চাই কোরআনের জন্য জীবন আমার দেশের মানুষ দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? এই যে ভারতীয় আগ্রাসন চলমান, আমাদের দেশ আমরা শান্তিতে আছি, কিন্তু দাদা বাবুদের ঘুম নাই, কারণ বুবু আজকে যে ওদের হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বুবু হাতে নাই, এই জন্য ওদের ঘুম নাই, এই জন্য আমরাও লাফালাফি করব না। শুধু একটা কথা বলে দিতে চাই, আমরা ধর্মপ্রাণ মুসলমান, লালন করি কোরআন, বেশি লাফালাফি করবা না। যদি একবার লাফ দিয়ে আসার পায় তারা করো, কাশি হাতে আসে, আগা কেটে দেব। আমার মুসলমান ভাইরা, কোরআনের জন্য নিবেদিত হব, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতেও রাজি হব, বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। বলেন
আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের জন্য যারা জীবন দেয়, কোরআনের কর্মী যারা জীবন দিল, তারা কোনোদিন মরে না। আল্লাহর ঘোষণা ভাই, দেখবেন কোরআনের জন্য আমৃত্যু যারা পরিশ্রম করে গেছে, তাদের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কলিজায় মহাব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের রাজ কায়েম করে গিয়েছে, কোরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, তাদের নাম যখন আমাদের সামনে আসে, অনেকের নাম শুনলে চোখ দিয়ে পানিও চলে আসে, দোয়া আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের বিরুদ্ধাচরণ যারা করেছে, তাদের নাম আমাদের সামনে আসলে আমরা গালি চলে আসে অজান্তে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন বুশরা লিল মুসলিমিন, কোরআন হলো মুসলমানদের জন্য বুশরা। বুশরা মানে শুভ সংবাদ। 10 নম্বর শুভ সংবাদ, এই কোরআনের জন্য মরলেও সওয়াব হয়। উঁচু গলায় একবার বলেন আল্লাহু আকবার। এই মুসলমানদের কাছে জানতে চাই, কোরআনের জন্য আমার ভাইরা জীবন দিছে কি দেয় নাই? প্রয়োজন যদি হয় আমরাও দিতে চাই কি চাই না? এই কোরআনের জন্য জীবন দিয়েছে রাজশাহীর মাটির মানুষেরা। রাজশাহীর মাটি এখনো রক্তিম হয়ে আছে, সাতক্ষীরার মাটি। কথা বলেন ঠিক কিনা? বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ এখনো রক্তর দাগ মুছে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন যদি হয় আরেকটা বার কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে। ও মুসলমান, আমি দেখতে চাই কারা কারা রাজি আছেন জীবন দেওয়ার জন্য। দুটো হাত তুলে একবার তাকবীর দিয়ে দেখা। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এই কোরআনের জন্য যারা জীবন দেয়, তাদের সম্পর্কে একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করতে চাই। অনুমতি দেওয়া যাবে কি ভাই? আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনের রাজ কায়েম করতে গেল, ইসলামী আন্দোলন করতে গেল, যদি মারা যায়, কোন মায়ের বুক যদি খালি হয়ে যায়, মা তুমি কেঁদো না, ভাই তুমি কেঁদো না, বোন তুমি কেঁদো না। ওই যেই ব্যক্তি জিহাদে চলে গেল, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 6টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন, উম্মত, যেই ব্যক্তি শহীদ হয়ে গেল, যেই ব্যক্তি শাহাদাতের ওই পেয়ালায় চুমুক দিল, শাহাদাতের দরগায় যেই ব্যক্তি শামিল হলো, আমার আল্লাহ 6টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার হলো রক্তের প্রথম বিন্দু মাটিতে পড়বে, যতক্ষণ মাটির ফোঁটার সঙ্গে যখন মিশ্রণ হয়ে যাবে রক্তের ফোঁটা, আল্লাহর হাবিব বলেন, শোনো, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শহীদ হওয়া 4টিখানি মুখের কোনো কথা নয়, শহীদ হওয়া ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? ওই যে জাবের রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, জাবের রাদিয়াল্লাহু আনহু আব্বা জান আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন। একটা ছোট্ট মিসাল, যেহেতু কথা আসলো, রক্তের ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। হযরত জাবেরকে একদিন আল্লাহর রাসূল দেখলেন হাউমাউ করে কাঁদেন। ডেকে বলেন, জাবের, কেন কান্না করো? কান্নার কারণটা একটু বলো তো দেখি। জাবের হাউমাউ করে কাঁদে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাড়িতে আমার বড় কোনো ভাই নাই, আমি হলাম দায়িত্বশীল। এই পরিবারের দেখভাল করার জন্য সমস্ত দায়ভার আমার হাতের উপরে ন্যস্ত। আমার অধীনে অনেকগুলো ভাই বোন আছে, আমার অনেক ছোট ছোট ভাই বোন, এদের দেখাশোনা করার জন্য তেমন কোনো সামর্থ্য নাই। আবার আমার আব্বা শাহাদাত বরণ করেছেন জিহাদের ময়দানে, কিছু দেনা ছিল, ওই দেনা পরিশোধ করে নাই। এই জন্য চিন্তা মগ্ন রাসূল, এই কারণে কান্না করছি। জোরে বলেন আল্লাহু আকবার। বাবার চিন্তায় বিষণ্ণ মন নিয়ে সন্তান যখন রাসূলকে বললেন, রাসূল আমার মুস্কি হাসলেন, বললেন, জাবের, তোমার জন্য একটা শুভ সংবাদ শোনাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের সাহাবী জাবের বললেন, ওগো রাসূল, আমার দেনার বোঝা মাথার উপরে, ঋণের বোঝা মাথার উপরে, আবার কতগুলো ভাই বোন ঠিক মতো খেতে পারি না, শুভ সংবাদ কিসের? আল্লাহর রাসূল মুস্কি হাসলেন,
ডেকে বললেন, জাবের শোনো, আমি দেখতে পাই, তুমি দেখতে পাও না। আমার কাছে খবর আসলো, তোমার কাছে খবর আসে নাই। তোমার বাবার স্থান জান্নাতে কোন জায়গায় আমি একটু বলি, শোনো জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে জিবরাইল এসে বলল, জাবেরের আব্বা এমন জায়গায়, সরাসরি আমার আল্লাহ লেখা ইল্লা, আল্লাহ সরাসরি জাবের তোমার আব্বার সঙ্গে মোলাকাত করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মেহমান যারা হবে আল্লাহকে দেখবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে জাবের। কিন্তু তোমার বাবা এমন ভাবে শাহাদাত বরণ করেছে আল্লাহর জমিনে, আল্লাহর রাজ কায়েম করতে গিয়ে। আল্লাহ এত খুশি হয়েছেন, আর দেরি করেন নাই, সরাসরি তোমার বাবার সঙ্গে জান্নাতে দেখা করেছে। আল্লাহু আকবার। তোমার বাবা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। জাবেরের মুখে এবার হাসি চলে আসলো। ডেকে বলে, নবীজি বলুন তো আমার আব্বা আল্লাহরে কি বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা আল্লাহর সঙ্গে কথা বলে কি বলেছেন আমি জানতে চাই। ও জাবের শোনো, তোমার বাবা কিছু এমন বলে নাই, শুধু একটা কথা বলছে আল্লাহ। আল্লাহ ডেকে বললেন, তুমি কি চাও? জাবের রে, তোমার বাবা বলেছে আল্লাহ আমি আবার জীবন চাই, জোরে কোন আল্লাহু আকবার। আমি আবার জীবন চাই। আল্লাহ বললেন, কি করবা? জাবের রে, তোমার বাবা বলেছে আল্লাহ আবার জীবন চাই, তোমার জমিনে যেতে চাই, তোমার কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আমি আমার জীবনটা আবার দিয়ে শহীদ হতে চাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ান। যারা জীবন দিয়ে চলে গেল মরে নাই, তারা জিন্দা, কারণ তারা আল্লাহর কাছে গিয়ে এই চাওয়াটাই চায়, আল্লাহ আবার জীবন দাও, আবার জমিনে যাব, আবার মরবো, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ মাফ। এই যে দেখছেন 24-এর স্বাধীনতার সময় বুক পেতে দিয়েছিল রংপুরের আবু সাইদ, কথা বলেন ঠিক কিনা? ওই রক্তের ফোঁটার বিনিময়ে, রক্তের ফোঁটার উপরে দাঁড়িয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজও যদি প্রয়োজন হয় সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের অধিকার রক্ষার জন্য, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, ও মুসলমান যদি আবার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন দুটো হাত তুলে আরেকবার দেখান। আল্লাহ কবুল করো, পড়েন আল্লাহ। 1 নম্বর পুরস্কার, রক্তের বিন্দু মাটিতে পড়বে, সব গুনাহ মাফ। 2 নম্বর, আমার রাসূল বলেন, কবরে যত শাস্তি হওয়ার থাকে আল্লাহর পক্ষ থেকে শহীদের কবরের শাস্তিও মাফ। আরো জোরে বলেন। 3 নম্বর হলো, যত প্রকার কঠিন ভয়, বলছি রাতের ভয় হতে পারে, কবরের ভয় হতে পারে, আল্লাহর রাসূল বলেন সমস্ত প্রকার ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন, জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, এমন একটা টুপি বানাবেন, এমন একটা মুকুট, সোনা দিয়ে, জহরত দিয়ে, মণিমুক্তা দিয়ে আমার আল্লাহ একটা সম্মানের টুপি বানাবেন, জান্নাতে ময়দানে মাহশারে ওই শহীদের মাথায় পরিয়ে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, 72 জন হুরের সঙ্গে বিয়ে দেওয়া হবে, ও মুসলমান। আর 6 নম্বর হলো, নিজ আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন জাহান্নামী, ওই 70 জনের পক্ষে সুপারিশ করে একজন শহীদ জান্নাতি বানাতে পারবে, জোরে কোন সুবহানাল্লাহ। 70 ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য ওয়াজাবাত আবশ্যক হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন তাদের পক্ষে সুপারিশ করে রাসূল আমার জাহান্নাম থেকে টিকিট বাতিল করবেন আর জান্নাতের টিকিট ধরায় দেবেন, জোর গলায় একবার আল্লাহু আকবার। তাহলে শহীদ হওয়ার দরকার আছে না নাই? বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, জীবন যারা করেছিল দান, আজ 1000 বছর পরে সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান।
আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের সৈনিকদের রক্ত ঝরে? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে না কি প্রাণ? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনটা হলো বুশরা, কোরআনটা হলো হেদায়েত, আর কোরআনটা হলো রহমত। এই রহমত আর বুশরা ছিল 10টা। জোরে বলেন তো কয়টা? 1 নম্বরে কোরআনটা পড়লেই আমাদের সওয়াব হতো, 2 নম্বর শিখলে লাভ, 3 নম্বর শিখাইলে লাভ, 4 নম্বর কোরআনটা শুনলে আমাদের লাভ, 5 নম্বর শোনাইলে লাভ, 6 নম্বর কোরআন ধরলে লাভ, 7 নম্বর কোরআনটার দিকে তাকালে লাভ, 8 নম্বর কোরআন মানলেও আমাদের লাভ, 9 নম্বর কোরআন মানুষদেরকে উপদেশ দিলেও লাভ, আর 10 নম্বর কোরআনের জন্য মরলেও লাভ। জোরে কোন আল্লাহু আকবার।